হুমকি, তোলাবাজি, ত্রাণ সামগ্রী চুরি থেকে বিজেপি কর্মীদের ওপর হামলা। গত 15 বছরে এমনই নানান অভিযোগ উঠেছে তৃণমূলের একাধিক ছোট বড় মাঝারি নেতাদের বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পর এখন জেলায় জেলায় গ্রেফতার হচ্ছেন তারাই। তালিকায় রয়েছেন তৃণমূল কাউন্সিলর থেকে দাপুটের নেতারাও। পশ্চিম মেদিনীপুরে ত্রাণ সামগ্রী মজুদ, বাড়ি দখল সহ একাধিক অভিযোগে গ্রেফতার হলেন মেদিনীপুর পুরসভার 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুসময় মুখোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুর আদালত চত্বরে ধৃতকে নিয়ে আসার সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ডিম, উঠল চোর চোর স্লোগান। গত রবিবার তৃণমূল কাউন্সিলরের অফিস থেকে বিপুল পরিমাণে ভোটার কার্ড, রেশন কার্ড ও সাদা থান উদ্ধার করে স্থানীয়দের একাংশ। পার্টি অফিসের ঠিক পাশেই এই তালাবন্ধ বাড়ি থেকে শয়ে শয়ে বালতি এবং ডাস্টবিন উদ্ধার করা হয়, যার প্রত্যেকটির গায়ে ছিল পুরসভার স্টিকার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। রাতেই তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়। কাউন্সিলর সহ এই ওয়ার্ডের যিনি ওয়ার্ডের যুব সভাপতি, তার বাড়ি থেকে পৌরসভায় পৌর পরিষেবা সংক্রান্ত এলাকার বিভিন্ন মানুষের যে পরিষেবা, তার সমস্ত জিনিসপত্র এখানে বঞ্চিত হয়ে এখানে আছে, কিন্তু সাধারণ মানুষের পৌঁছায়নি। পৌরসভার যে মানুষের পরিষেবার দায়িত্বের জিনিস কারো ব্যক্তিগত বাড়িতে থাকতে পারে না। অন্যদিকে জলপাইগুড়িতে ভোটের ফল ঘোষণার পর থেকেই পলাতক পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস। এবার সেই তৃণমূল নেতার প্রাসাদপম বাড়ির হদিশ পেল পুলিশ। জলপাইগুড়ির বারোবেটিয়ায় বিশাল জায়গা জুড়ে জমি, মাঝখানে দুধসাদা প্রকাণ্ড অট্টালিকা, বাড়িতে ঢোকার বিশাল গেট। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের এই পেল্লায় বাড়িতেই সোমবার রাতে তল্লাশি চালায় কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধার হয় একের পর এক ধারালো অস্ত্র, বাজেয়াপ্ত করা হলো একাধিক গাড়ি। তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের বাড়িতে গতকাল কোতোয়ালি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তার গ্যারেজে অভিযান চালায়। সেই গ্যারেজ থেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে গাড়ি রয়েছে। এই 4টে গাড়িকে পুলিশ বাজেয়াপ্ত করে এবং গাড়ির ভেতর থেকে একাধিক আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। আর এই হচ্ছে একটা মাফিয়া, এরকম মাফিয়া সন্ত্রাসবাদী, যেটা বলার এখতিয়ারের বাইরে। এর কাছে কোন জিনিসটা নাই। পিতা সমতুল্য লোককে মানুষে কথা বলা যাবে না, কথা বললে ওর এগেনস্টে কথা বলে চর মারিয়ে দেবে। 1, 2 নাম্বার হচ্ছে এ পশ্চিমবাংলার যদি ডন বলে ধরে অভিষেকের থেকেও ডেঞ্জার। গত 5ই মে অর্থাৎ ভোটের ফল ঘোষণার পরের দিনই বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল নেতা কৃষ্ণ দাস ও তার অনুগামীদের বিরুদ্ধে। সেই ঘটনায় তার একাধিক সাগরেদকে পাকড়াও করা হলেও বেপাত্তা ছিলেন তৃণমূল নেতা। তাকে পলাতক ঘোষণা করে কোতোয়ালি থানার পুলিশ। সোমবার ধৃত তৃণমূল কর্মী সাগরেদ নন্দন ওরাওকে সঙ্গে নিয়ে কৃষ্ণ দাসের বাড়িতে আসে পুলিশ। চলে তল্লাশি অভিযান। উদ্ধার হয় এই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। অন্যদিকে উত্তর 24 পরগনার ব্যারাকপুরে ধৃত তৃণমূল নেতাকে নিয়ে তাঁরই বাড়িতে তল্লাশি চালালো পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে নগদ 50,000 এবং 10 থেকে 12টি জমির দলিল। রবিবারে হুমকি ও তোলাবাজির ঘটনায় গ্রেফতার হন ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শুকুর আলী পুরকায়েত। রাজা চট্টোপাধ্যায়, সোমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।